ওকে, তো আমাদের এখন হচ্ছে যে সাধারণত আমরা এখন পড়বো ডিএমএ কন্ট্রোলার। এখন ডিএমএ কন্ট্রোলার কি, আমরা একটু আগে যেটা দেখলাম যে আইও ডিভাইস, আমাদের যে আইও ট্রান্সফার টেকনিকের মধ্যে তিন ধরনের আমাদের টেকনিক আছে। একটা হচ্ছে প্রোগ্রাম আইও, যেখানে সাধারণত আমাদের মাইক্রোপ্রসেসর যে কোনো একটা আইও ডিভাইস থেকে আপনার যে কোনো ডেটা নেওয়ার জন্য ওয়েট করে থাকে। তো এটার একটা প্রবলেম কি ছিল, যে যতক্ষণ পর্যন্ত না আপনার আইও ডিভাইসটা রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মাইক্রোপ্রসেসরটা ওয়েট করে আছে, ঠিক আছে। তো যেহেতু এটা মাইক্রোপ্রসেসর সারাক্ষণ ওয়েট করেই থাকে যতক্ষণ পর্যন্ত আইও ডিভাইস রেডি হয়, তো এটা একটা মাইক্রোপ্রসেসরের জন্য একটা ব্যাড হ্যাবিট, বা বলা যায় যে এটা একটা মাইক্রোপ্রসেসরের ওয়েস্ট আর কি। আমাদের একটা ভালো একটা জিনিস আছে যেটাকে আমরা কাজে লাগাতে পারতেছি না। তো দ্যাটস ওয়াই এটা একটা ওয়েস্ট। সো দ্যাটস ওয়াই আমরা নতুন একটা টেকনিক করেছিলাম, যেটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন, যেখানে হচ্ছে মাইক্রোপ্রসেসরকে ওয়েট করতে হচ্ছে না যে তার ইনপুট অথবা আউটপুট ডিভাইস রেডি নাকি রেডি না, এই জিনিসটা জানার জন্য ইনপুট অথবা আউটপুট ডিভাইসই তাকে একটা নতুন করে ইন্টারাপ্ট দিবে, যেখান থেকে সে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে, এখন আমার যে আইও ডিভাইস সেটা রেডি। তো তখন সে গিয়ে তার কাজটা করবে, অর্থাৎ ডাটা নেওয়া অথবা ডাটা দেওয়ার জন্য যে কাজটা দরকার সেটা সে করবে। তো বুঝলাম আমি যে দোনোটাতেই আসলে একটা, মানে প্রথমটা একটা প্রবলেম সেটা সলভ করছে, দ্বিতীয়টা তো এখানে নতুন একটা ডিএমএ এটা কেন আসলো, এটা এই কারণেই আসছে যে চিন্তা করেন আমার মাইক্রোপ্রসেসরের কাছে আরো ভালো ভালো, মানে প্রয়োজনীয় কাজ অর্থাৎ প্রায়োরিটি মূলক কাজ আছে, বাট হঠাৎ করে আমি যদি তাকে একটা ইন্টারাপ্ট বা একটা আইও ডিভাইসের জন্য ইন্টারাপ্ট করতে থাকি কন্টিনিউয়াসলি, এটাও এটা তার জন্য একটা মানে প্রবলেমেটিক, বা তার এখানে টাইম ওয়েস্ট। তো সেই জন্য আমরা যেটা করি যে আমরা একটা নতুন ধরনের ডিভাইস নিয়ে আসি, যেটাকে বলা হয় ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএম। তো এই ডিএমএ হচ্ছে একটা কাইন্ড অফ পিআইসির মতো। আমরা যে পিআইসি পড়েছিলাম না, যে পিআইসি কি করতো, আপনার ইন্টারাপ্ট হ্যান্ডেল করার জন্য আসলে মাইক্রোপ্রসেসরকে হেল্প করতো। তার কাছে যতগুলো ইন্টারাপ্ট আসুক না কেন, সে তাকে ওটাকে প্রায়োরিটি করবে, প্রায়োরিটি বেসিসে কাকে ইন্টারাপ্টে কাকে এখন সার্ভ করা উচিত বা কাকে সার্ভ করা উচিত না, সেটা সে হ্যান্ডেল করবে। তারপর গিয়ে সে আসলে মাইক্রোপ্রসেসরকে জানায় যে আমি এখন এই ইন্টারাপ্টকে হ্যান্ডেল করতে যাচ্ছি, আপনি এখন আমাকে অ্যাক্সেস দেন বা অ্যাকনলেজ করেন। তো ইন্টারাপ্ট এরপর এই মাইক্রোপ্রসেসর এরপর আসলে অ্যাকনলেজ করে। ঠিক সেম ভাবে আমাদের যে ডিএমএ সেটা হচ্ছে যে আমাদের একটা মিডলম্যান। তো এই মিডলম্যানের কাছেই আসলে আমাদের প্রত্যেকটা আইও ডিভাইস আপনার রিকোয়েস্ট নিয়ে আসবে এবং আমাদের মাইক্রোপ্রসেসর থেকে আসলে সার্ভটা পাবে। তো এখন আমি একটু মানে পুরো জিনিসটা একটু সাজাই বলি, ঠিক আছে। তো প্রথমত আমাদের একটা মাইক্রোপ্রসেসর আছে, বুঝলাম আমাদের এই মাইক্রোপ্রসেসর সব কাজ কভার করে। তো এখানে আমার একটা আইও ডিভাইস আছে। তো আইও ডিভাইস এখন এর আগে কি করতো, ডাইরেক্ট আপনার আপনার মেমোরিতে মাইক্রোপ্রসেসরকে গিয়ে ইন্টারাপ্ট করতো বা অ্যাক্সেস করতো, ঠিক আছে। ওকে গিয়ে বলতো যে আমার একটা এখন ইনপুট দিব। কিন্তু এখন সে ওটা না করে, এখন সে একটা মিডল ম্যান আছে, যেটাকে আমরা বলতেছি কি ডিএমএ বা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো এই ডিএম এর আপনার একটা পিনকে সে নক করবে যে শোনেন আমার কাছে একটা রিকোয়েস্ট আছে, সেটাকে আমরা যে পিনটা ওর নাম হচ্ছে ডি রিকোয়েস্ট বা হ্যাঁ ট্র্যাক। তো এই পিন দিয়ে সে নক করবে যে ভাই আমার কাছে একটা ডেটা আছে, আপনি নেন অথবা আমাকে একটা ডেটা দেন, মানে আলটিমেটলি রিড অথবা রাইটের জন্য একটা ইন্টারাপ্ট করলো আর কি। তো ডিএমএ কি করবে, ডিএমএ বলবে আচ্ছা ঠিক আছে একটু দাঁড়ান আমি পারমিশন নিয়ে আসি। তো সে যাবে আপনার মাইক্রোপ্রসেসরের কাছে, মাইক্রোপ্রসেসরকে সে রিকোয়েস্ট করবে আপনার হোল্ড পিন দিয়ে, বা সরি এইচএলডি না, এইচআরকিউ অর্থাৎ হোল্ড রিকোয়েস্ট পিন দিয়ে সে রিকোয়েস্ট করবে মাইক্রোপ্রসেসরকে। আলটিমেটলি এটা আপনার ওই যে মাইক্রোপ্রসেসরের যে পিনটা আছে ওটাতেই রিকোয়েস্টটা যাচ্ছে। তো মাইক্রোপ্রসেসরের হোল্ড পিনের রিকোয়েস্টটা গেল এইচআরকিউ দিয়ে। দেন হচ্ছে মাইক্রোপ্রসেসর বলবে যে ওকে ফাইন, আমি এই ইনপুট বা আইও ডিভাইসটাকে আপনি এখন সার্ভ করতে পারেন। তো সে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে এইচএল দিয়ে বা হোল্ড অ্যাকনলেজমেন্ট পিন দিয়ে, যে ওকে ফাইন আপনি তাকে সার্ভ করতে পারেন। এটা বলার সাথে সাথে আলটিমেটলি ডিএম এর কাছে প্রত্যেকটা বাসের যে অ্যাক্সেসটা, অর্থাৎ অ্যাড্রেস বাস, ডাটা বাস এবং কন্ট্রোল বাসের যে অ্যাক্সেসটা সেটা ডিএম এর কাছে চলে আসবে। এখন যেহেতু ডিএম এর কাছে চলে আসছে, তো আলটিমেটলি আপনার ডিএমএ তখন আইও ডিভাইসকে জানিয়ে দিবে ডি অ্যাকনলেজ পিন দিয়ে যে ওকে ফাইন, যেহেতু মাইক্রোপ্রসেসর আমাকে এখন ফুল ডাটা অ্যাক্সেস দিয়ে দিছে, তো আপনি আমার সাথে এখন ডাটা আদান প্রদান করতে পারেন। তো এরপরে হচ্ছে ডিএম এর সাথে আলটিমেটলি মেমোরির একটা অ্যাক্সেস হয়ে গেল, যে মেমোরির সাথে সে অ্যাড্রেস বাস দিয়ে অ্যাড্রেস প্লেস করে সে ওই অ্যাড্রেসে অ্যাকচুয়ালি ডেটাও প্লেস করে দিতে পারবে বাই ডেটা বাস। তো এখন আর এই যে আপনার যে কমিউনিকেশনটা, যেটা হচ্ছে আইও ডিভাইসের সাথে, আইও ডিভাইস থেকে ডেটা নিয়ে মেমোরিতে রাখবো অথবা মেমোরি থেকে ডেটা নিয়ে আইও ডিভাইসকে দিব, এই দুইটা জিনিসের জন্য আমরা কিন্তু এখন মাইক্রোপ্রসেসরকে ইনভলভ করতেছি না। মাইক্রোপ্রসেসর আমাকে বাসের অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, এখন আমি হচ্ছে যে ডিএমএ নিচ থেকেই কিন্তু জিনিসটা হ্যান্ডেল করতেছে। তো এটাই ছিল ডিএম এর মেইন কাজ বা সুবিধা, যে আমার মাইক্রোপ্রসেসরকে আমি আর কখনো ইনভলভ করবো না। মাইক্রোপ্রসেসর তার নিজের কাজ করতে থাকবে, আমি আমার মতো আমার যে আইও ডিভাইস গুলো তাদের যে রিড রাইট অপারেশন আছে সেগুলো সবগুলো আমি হ্যান্ডেল করবো। এরপরে গিয়ে আমার যখন কাজ শেষ হবে আমি বাসের অ্যাক্সেসটা আবার মাইক্রোপ্রসেসরকে দিয়ে দিব। দ্যাটস ইট। তো এখানে আমার মাইক্রোপ্রসেসরের টাইমও ওয়েস্ট হচ্ছে না, তাকে ইনভলভ হইতে হচ্ছে না। এটাই ছিল আপনার ডিএম এর মেইন পারপাস বা মেইন ডেফিনেশনটা আর কি। তো আমরা যদি এখন একটু মানে থিওরিটিক্যাল নিয়েগুলো পড়ি, যে দ্য বেসিক আইডিয়া অফ ডিএমএ ট্রান্সফার ইজ দ্য ব্লক অফ দ্য ডেটা ডাইরেক্টলি বিটুইন দ্য মেমোরি অ্যান্ড পেরিফেরাল ডিভাইস। তার মানে আপনার মেইন যে পারপাসটা এখানে মাইক্রোপ্রসেসরকে ইনভলভ না করে শুধুমাত্র পেরিফেরাল ডিভাইস এবং মেমোরির মধ্যে একটা ব্লক তৈরি করা, মানে কানেকশন তৈরি করা, যেখানে মধ্যে মাইক্রোপ্রসেসর ইনভলভ থাকবে না। Data does not have to go through the microprocessor, যেটা আমি একটু আগে বললাম। তারপরে ডিএমএ কন্ট্রোলার ক্যান পারফর্ম দিস টাস্ক রিলিভিং দ্য সিপিইউ ফ্রম দ্য বার্ডেন অফ দ্য ট্রান্সফারিং ডেটা। তার মানে সিপিইউ কে যে ট্রান্সফার করার যে বার্ডেনটা ছিল ডেটা ট্রান্সফার করা, সেটা সিপিইউ কাছে যাচ্ছে না, ডিএমএ নিজেই হ্যান্ডেল করতেছে। এবং এটা আসলে হাই স্পিড ট্রান্সফার বিটুইন দ্য মেমোরি এন্ড দ্য পেরিফেরাল ডিভাইসেস সাচ এস এইচডিডি এবং ম্যাগনেটিক টেপের মতো সাধারণত হাই স্পিড ডেটা ট্রান্সফার হয়ে থাকে। এবং এখানে একটা উদাহরণ দিছে যে আপনার ডিএমএ ক্যান ট্রান্সফার দ্য ডেটা ফ্রম 40 to 60 মিলিয়ন বাইট পার সেকেন্ড। তো এর থেকে বুঝতেছি আচ্ছা ফাইন, ডিএমএ কন্ট্রোলার আমার হচ্ছে যে ডিএমএ হচ্ছে আমার একটা
অ্যাসিস্ট্যান্ট টাইপের, সে আমাকে হেল্প করতেছে যাতে আমাদের আইও ডিভাইসের সাথে মেমোরি ডাইরেক্ট কমিউনিকেশনটা হতে পারে। তো এখন আমাদের আসি, তো যেহেতু ডিএমএ আছে, সো ডিএমএ এর একটা কন্ট্রোলারও আছে, মানে যেটা দ্বারা সাধারণত ডিএমএ টা কন্ট্রোল হয়ে থাকে। তো এই কন্ট্রোলার থেকে আমরা দেখতে পারতেছি যে এখানে টোটাল 4টা চ্যানেল আছে। 4টা চ্যানেল বলতে যেমনটা আমাদের পিআইসি তে ছিল, পিআইসি তে আমাদের টোটাল 8টা পিন ছিল, যেখান দিয়ে আমাদের 8টা রিকোয়েস্ট, 8টা ইন্টারাপ্ট আসার স্কোপ ছিল। সেম গোস ফর আমার যে ডিএমএ টা, ডিএমএ 4টা চ্যানেল মানে হচ্ছে ডিএমএ তে আমার টোটাল একই সাথে 4 ধরনের পেরিফেরাল ডিভাইস রিকোয়েস্ট করতে পারবে এবং তারা একনলেজমেন্ট পাবে। তার মানে ওই যে আমি একটু আগে যেটা দেখালাম, যে ডি রিকোয়েস্ট পিন দিয়ে যে আসতেছে এবং ডি একনলেজ পিন দিয়ে যে আপনার একনলেজ পাচ্ছে, এরকম পিন হচ্ছে টোটাল 4টা। দ্যাটস ওয়াই 4টা চ্যানেল বলা হয়েছে। এখন আমি আসি আমাদের ডিএমএ কন্ট্রোলার, সেটা আসলে কাজটা কি, যেহেতু আমি পুরো প্রসেসটা এক লাইন বাই লাইন বললাম, তো আপনারা অলরেডি বুঝতেছেন যে ডিএমএ রিকোয়েস্ট দিয়ে আসলে একটা পেরিফেরাল ডিভাইস রিকোয়েস্ট করতেছে, ডিএমএ একনলেজ দিয়ে আমার সাধারণত একনলেজ করতেছে, ইন্টারাপ্ট করতেছে, রিড করতেছে, রাইট করতেছে, পিন দেখে বুঝতেছে। কিন্তু আমার এই যে ডাটা কাউন্ট, ডাটা রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার, এগুলোর কাজটা কি? এগুলোর কাজটা হচ্ছে স্বাভাবিক, আপনি যে চিন্তা করেন একটা আইও ডিভাইস, ঠিক আছে, একটা আইও ডিভাইস আপনার মেমোরিতে কিছু একটা রাইট করতে যাচ্ছে, তো আপনাকে তো জানতে হবে মেমোরি অ্যাড্রেসটা কোনটা, তাই না? সেই অ্যাড্রেসটাই সাধারণত এই অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে স্টোর থাকে, এবং যে ডেটাটা সে রাইট করবে সেটা আসলে ডেটা রেজিস্টারে স্টোর থাকে। এক কোশ্চেন হতে পারে যে ডাটা কাউন্টের কাজটা কি, আমি কি ডাটা কাউন্ট করতেছি বা কাউন্ট করার দরকারটাই বা কি? তো চিন্তা করেন, আপনি একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ডেটা আপনি একটা আইও ডিভাইস থেকে আপনার মেমোরিতে স্টোর করতেছেন, ঠিক আছে, বা রাইট করতেছেন। তো অবভিয়াসলি আপনার জানা দরকার যে আপনার টোটাল যে ডেটাটা ওটা কতটুকু সাইজ, তাই না? যেমন ধরেন যে আমি বলি আপনার 1024 বাইটের একটা ডেটা আপনি এখন আইও ডিভাইস থেকে আপনি এখন মেমোরিতে রাইট করবেন, ঠিক আছে? তো স্বাভাবিক আপনি প্রত্যেকবার তো আর এক সাইকেলের মধ্যেই আপনি 1024 বাইট নিতে পারবেন না, তাই না? প্রত্যেকবার আপনাকে একবার একবার করে এক বাইট নিয়ে যেতে হবে। তো এই যে 1024 বাইটটা, এটাই থাকে আসলে ডাটা কাউন্ট। যখনই প্রত্যেক একটা সাইকেল শেষ হয় এবং একটা বাইট নিয়ে যাওয়া শেষ হয়, তখন এটা কমে ডিক্রিমেন্ট হয়ে যায়, তখন হয়ে যায় 1023। তো এভাবে করে করে যতক্ষণ পর্যন্ত এটা 0 পর্যন্ত আসতেছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনার ডেটাটা ট্রান্সফার হতে থাকে ফ্রম আইও ডিভাইস টু আপনার মেমোরি। তো এই ডেটা কাউন্ট কাজটা হচ্ছে এটাই, যে আপনার অ্যাকচুয়ালি কাউন্ট রাখা আমার পুরো ডেটাটা আসলে ট্রান্সফার হয়েছে নাকি হয়নি। তারপরে এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ইট ইজ ক্যাপাবল অফ অ্যাড্রেসিং 64 কিলোবাইট। কারণ কি? কারণ হচ্ছে আপনার যে আইও ডিভাইসের, সেটা হচ্ছে যে আলটিমেটলি 16 বিটের, পোর্ট অ্যাড্রেস হচ্ছে 16 বিটের। তো আলটিমেটলি 2 টু দি পাওয়ার 16 মানে 64 কিলোবাইটের একটা সেকশনকে সে অ্যাড্রেস করতে ক্যাপাবল, এটাই বলা হয়েছে। আচ্ছা, তো ডিএমএ কন্ট্রোলার যখন বুঝে গেলাম আমরা, এখন ডিএমএ কন্ট্রোলারের কিছু পিন দেখে নিই। পিনগুলো আসলে বুঝতে পারবে আমাদের ডিএমএ কন্ট্রোলারের ফুল বেসিকটা আসলে ধাপ বাই ধাপ আমি তখন পিন দিয়ে ডিসক্রাইব করতে আরো ইজি হবে। আগে পিনগুলোর কাজ কি সেটা বুঝে নিই, তারপরে আসি। তো প্রথমত যেটা বললাম, যে আপনার যে রিকোয়েস্টটা আসে সেটা সাধারণত আসে ডি আর ই কিউ, ডি রিকোয়েস্ট পিনের মধ্যে। এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা আইও ডিভাইস রিকোয়েস্ট করে। তো দ্যাটস ওয়াই টোটাল যেহেতু 4টা চ্যানেল, তো টোটাল ডি আর ইউকি 3 থেকে ডি আর ইউকি 0 পর্যন্ত টোটাল 4টা চ্যানেলের রিকোয়েস্ট আসতে পারে। সেম গোস ফর, যেহেতু 4টা চ্যানেল রিকোয়েস্টের জন্য আছে, 4টা চ্যানেল আপনার অ্যাকনলেজমেন্টের জন্য থাকবে। যেহেতু 0 নাম্বার পিন দিয়ে কোনো রিকোয়েস্ট আসলে 0 নাম্বারের জন্য একটা অ্যাকনলেজ পিনও কিন্তু আছে। তারপরে আমার যেহেতু ডিএমএ রিকোয়েস্ট পাচ্ছে, তো সেই রিকোয়েস্টের জন্য আপনার ডিএমএ কিন্তু মাইক্রোপ্রসেসরকে গিয়ে আপনাকে রিকোয়েস্ট করতে হবে তাকে যাতে বাসের অ্যাক্সেসটা দেয়, অর্থাৎ কোন বাস, সিস্টেম বাস, মানে 3টা বাসের অ্যাক্সেসটা যাতে ডিএমএ কে দেয়। ওইটার জন্য যে রিকোয়েস্ট করা হয় সেটাকেই বলা হয় সাধারণত এইচআরকিউ পিন বা হোল্ড রিকোয়েস্ট পিন। এই হোল্ড রিকোয়েস্ট পিন দিয়ে সাধারণত মাইক্রোপ্রসেসরকে সিস্টেম বাসের কন্ট্রোলের জন্য রিকোয়েস্ট করা হয়। আর সেই কন্ট্রোলের রিকোয়েস্টটা যে অ্যাকনলেজমেন্ট কোন পিন দিয়ে দিবে? এইচএল দিয়ে বা হোল্ড অ্যাকনলেজ পিন দিয়ে। দ্যাটস ইট। এরপরে আমি আসি আমাদের যে অ্যাড্রেস ইনেবল পিন। আমাদের যখন আমরা মাইক্রোপ্রসেসর পড়েছিলাম তখন একটা পিন দেখেছিলাম আপনার অ্যাড্রেস ল্যাচ ইনেবল, বা যাতে আমাদের মানে অ্যাড্রেসটা কি ভ্যালিড, তারপর আমাদেরকে অ্যাড্রেসটা কি এখনো আছে নাকি নাই ওই জিনিসটা বোঝার জন্য, ঠিক আছে? তো এখন আমাদের এখানে কেন অ্যাড্রেস লাগতেছে, অ্যাড্রেস ইনেবল জন্য? কারণ চিন্তা করেন, আপনি কিন্তু এডি 0 থেকে এডি 15 ইউজ করতেছেন, এখানে কিন্তু অ্যাড্রেসও আছে, ডেটাও আছে। তো দ্যাটস ওয়াই অ্যাড্রেস এর জন্য একটা অ্যাড্রেসটা কি ভ্যালিড নাকি এটা কোনো ডেটা, এই জিনিসটা জানার জন্য তো আমার কোনো পিন লাগবে, তাই না? তো দেখুন আমরা সাধারণত অ্যাড্রেস এইএন অথবা অ্যাড্রেস ইনেবল পিনটা ইউজ করি। তারপর আবার হচ্ছে যে আপনার ডেটাটা কিন্তু 8 বিটও হতে পারে আর 16 বিট হতে পারে, কিন্তু অ্যাড্রেস কিন্তু অলওয়েজ কি হয়, 16 বিটের, তাই না? সেক্ষেত্রে আপনার হায়ার যেই 8 বিটটা সেটাকে ল্যাচ করার জন্য আমরা এই স্টোভটা ইউজ করে থাকি। এরপরে আসে, এগুলো জাস্ট আপনাদের বেসিক পড়ে যাবেন, এখানে আসলে কোনো আলাদা ধরনের আহ পিন বা পিনের কাজটা কি, পিনের ভ্যালুটা কি দিলে আমার কাজ করবে, এই ধরনের কিছু জানার দরকার নেই। এরপর আসে এন্ড অফ প্রসেস। যেমন আপনি যদি চিন্তা করেন, আপনাকে ডিএমএ সাধারণত আপনাকে ডিএমএ কে আপনার মাইক্রোপ্রসেসর সিস্টেম বাসের অ্যাক্সেসটা দিছে। তো অ্যাক্সেস তো আমার নিতেও হবে, তাই না? অ্যাক্সেসটা আমাকে শেষ করতে হবে কোনো টাইম, কখন আমার অ্যাক্সেসটা শেষ হবে বা ডিএম এর কাজ কি শেষ হয়েছে কিনা, এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা পিন আছে যেটাকে বলা হয় এন্ড অফ প্রসেস পিন। অর্থাৎ আপনার যে ইট ইজ আ বাইডাইরেকশনাল পিন, যেখানে সিগন্যাল, যেখানে ডিএমএ অ্যাকচুয়ালি সিগন্যাল দিবে যে আপনার যে কাজটা সেটা শেষ নাকি শেষ না। তারপরে আমি একটু আইওআর, তারপরে আইওডব্লিউ, এই পিনগুলোকে অলরেডি একটু আগে আমরা দেখেছিলাম। মানে যখন আপনারা সাধারণত আইসোলেটেড আইও ইউজ করতেছেন, তো সেক্ষেত্রের মধ্যে অ্যাকচুয়ালি আপনাকে বলে দিতে হচ্ছে যে আসলে আমি কি এখন আইও কে রিড করব নাকি আপনি আইও কে রাইট করবেন। তো সেক্ষেত্রে আমরা আইও আর একটা পিন ইউজ করি এবং আইও ডাব্লিউ একটা পিন ইউজ করি। দোনোটাই কিন্তু আপনার অ্যাক্টিভ লো পিন, ঠিক আছে? অ্যাক্টিভ লো পিন, অর্থাৎ আমি আইও থেকে যদি রিড করতে চাই তাহলে আইও আর পিন দিয়ে আমি লো সিগন্যাল পাঠাবো। আমি যদি আইও ডিভাইস থেকে রাইট করতে চাই তাহলে আমি আইওডব্লিউ পিন দিয়ে লো সিগন্যাল পাঠাবো, যেহেতু দোনোটাই অ্যাক্টিভ লো। সেম গোস ফর আপনার মেমোরি রাইট এবং মেমোরি
রিডের জন্য আমাদের দুইটা পিন আছে, একটা হচ্ছে MEMW এবং MEM, আর দুটোটাই সেম গোস ফর এগেইন, যে দুটোটাই অ্যাক্টিভ লো পিন, অর্থাৎ আপনি মেমোরিকে রাইট করতে চাইলে তখন আপনি MEMW দিয়ে আপনি অ্যাক্টিভ লো পিন অর্থাৎ 0 পাঠাবেন। সেম গোস ফর আপনি যদি রিড করতে চান তাহলে MER পিন দিয়ে আপনি 0 পাঠাবেন। এরপরে আসি আমাদের সাধারণত যেই অ্যাড্রেস বাস ডেটা বাস ওটার পিন গুলা নিয়ে। এগুলো পিন নিয়ে আসলে আলাদা কিছু বলার নেই, যেহেতু আপনার ডেটা বাসের পিন DB0 থেকে DB7 পর্যন্ত আপনার এটা হচ্ছে যে ডেটা পাস করতে সাহায্য করে। কিন্তু এখানে অ্যাড্রেস বাসের যে A0 থেকে A3 কে সাধারণত একটু দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ আপনার নর্মালি আমি যদি বলি আপনার যে A0 থেকে A7 এটা কিন্তু আপনার DB0 থেকে DB7 হিসেবে ইউজ হচ্ছে, তাই না? DB0 থেকে DB7 আলটিমেটলি দুটোটা সেম কাজ। A0 থেকে A7 কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে A0 থেকে A3 অর্থাৎ হচ্ছে আপনার আপার নিবল, আর একটা হচ্ছে আপনার সরি এটা হচ্ছে আপনার লোয়ার নিবল, ঠিক আছে? লোয়ার নিবল, আর আরেকটা হচ্ছে আপনার A4 থেকে A7 পর্যন্ত হচ্ছে আপনার হায়ার নিবল। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দ্যাটস ইট। এখন আমি যদি আসি আমাদের ফুল ডিএমএ অপারেশনটা, তাহলে আমাদের একটু ডায়াগ্রামটা দেখি। ডায়াগ্রামটা আগে ফুললি যখন অ্যাকনোলেজ করে ফেলবো তখন আমাদের সাধারণত স্টেপ বাই স্টেপ প্রসেসটা কিন্তু লেখাই আছে। প্রথমত আপনার সিপিইউ কে একটা ইনভক করবে একটা রিড অথবা রাইট কমান্ড দিয়ে, কে করবে? পেরিফেরাল ডিভাইস। এরপর এই পেরিফেরাল ডিভাইস যখন রেডি হবে তখন সে ডিএমএ কে রিকোয়েস্ট করবে একটা ডিআরই ডিআরইকিউ সিগন্যাল পিন দিয়ে সিগন্যাল পাঠাবে যে আমি এখন ডিএমএ যাতে কন্ট্রোলটা নিয়ে ফেলে, মানে ডিএমএ থেকে অ্যাকচুয়ালি সে রিকোয়েস্ট করতেছে। এখন ডিএমএ সেই রিকোয়েস্টটা নিয়ে কার কাছে যাবে? সিপিইউ কাছে যাবে, এবং সেটা কিভাবে সে পাস করবে? হোল্ড রিকোয়েস্ট পিন দিয়ে। অর্থাৎ প্রথম রিকোয়েস্ট আসতেছে আপনার পেরিফেরাল ডিভাইস থেকে ডিএমএ এর কাছে, কোন পিন দিয়ে? আপনার ডিআরইকিউ এ পিন দিয়ে। এখন আপনার ডিএমএ সেই রিকোয়েস্টটা নিয়ে কার কাছে? মাইক্রো প্রসেসরের কাছে যাবে আপনার হোল্ড রিকোয়েস্ট পিন দিয়ে, ঠিক আছে? তারপর হোল্ড রিকোয়েস্ট পিন দিয়ে যখন আপনার রিকোয়েস্টটা গেল তখন আপনার মাইক্রো প্রসেসর অ্যাকনলেজ দিবে যে ওকে ফাইন, আপনি আমার সিস্টেম বাসের অ্যাক্সেসটা এখন নিতে পারেন। তো আলটিমেটলি হোল্ড অ্যাকনলেজমেন্ট একটা সিগন্যাল পাঠাবে ডিএমএ কে, যাতে ডিএমএ আপনার যে সিস্টেম বাসটা আছে ওটা কন্ট্রোলটা নিয়ে ফেলে। দেন আপনার ডিএমএ অ্যাকনলেজ করবে সেই পেরিফেরাল ডিভাইসকে, ওকে ফাইন, যে তুমি এখন রিকোয়েস্ট করছো, ওই রিকোয়েস্টটা এখন অ্যাকসেপ্টেড, যেটার জন্য সে অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা করেছিল। এরপরে আপনার ডাটা ট্রান্সফার হবে মেমোরি এবং আইও ডিভাইসের মধ্যে, কারণ তার কাছে ডিএম এর কাছে অলরেডি আপনার ফুল বাসের যেই কন্ট্রোলটা সেটা চলে আসছে। দেন আপনার ডিএমএ কন্ট্রোলার সেন্ডস ইন্টারাপ্ট সিগন্যাল টু দ্য সিপিইউ, যে তার কাছে তার কিন্তু কাজ শেষ, এন্ড অফ প্রসেস, যেটা আমি বলেছিলাম। তো এন্ড অফ প্রসেস হওয়ার সাথে সাথে কি করবে? আপনার সিপিইউ তার হোল্ড এবং অ্যাকনলেজ পিন দিয়ে ডিসেবল করে দিয়ে তার সিস্টেম বাসের অ্যাক্সেসটা আবার সে ব্যাক নিয়ে নেবে। তো আলটিমেটলি আমি যদি ডায়াগ্রামটা দেখি, ডায়াগ্রামের মধ্যে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার একটা পেরিফেরাল ডিভাইস রিকোয়েস্ট করতেছে সেম ডিআর ইকিউ পিন দিয়ে, সেই রিকোয়েস্টটা ডিএমএ কন্ট্রোলার কার কাছে নিয়ে যাবে? মাইক্রোপ্রসেসরের কাছে হোল্ড পিন দিয়ে, এবং মাইক্রোপ্রসেসর সেটার অ্যাকনলেজমেন্ট দিচ্ছে আপনার হোল্ড অ্যাকনলেজমেন্ট পিন দিয়ে, এবং ডিএমএ যখন অ্যাকনলেজটা পেলো তখন সে পেরিফেরাল ডিভাইসকে ডিএসি কে অর্থাৎ ডেক পিন দিয়ে জানিয়ে দিল যে ওকে ফাইন, ইউ ক্যান সেন্ড মি দ্য ডেটা। তো এরপরে তার ডাটা বাস দিয়ে সাধারণত আপনার ডিএম এর কাছে দেখে রাইট কন্ট্রোল, রিড কন্ট্রোল এবং অ্যাড্রেস বাসের অ্যাক্সেস ডাইরেক্ট চলে আসছে। তো তখন সে অ্যাকচুয়ালি মেমোরির সাথে এবং আইও ডিভাইসের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারে, এবং এখানে আপনার মাইক্রোপ্রসেসরের কোনো দরকার নেই। তো এখানের মধ্যে আমরা একটা ডিএম এর অপারেশন দেখতে পারতেছি, যেখানের মধ্যে আপনি খেয়াল করেন এখানে একটা ট্রাই স্টেট বাফার, এই যে তিনটা ট্রাই স্টেট বাফার দেখতেছি, এই জিনিসটা ইউজ করা হয় শুধুমাত্র আপনার সিপিইউ যাতে আপনার ডিএমএ কে ওই অ্যাক্সেসটা দিতে পারে। যেমন ট্রাই স্টেট বাফারের মধ্যে, মানে ট্রাই স্টেট মানে কি আলটিমেটলি অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ হাই অথবা হাই ইম্পিডেন্স, ঠিক আছে? তার মানে যখন আপনার 1 থাকবে তখন আমার সিপিইউ কাছে কন্ট্রোল, তখন সে কানেক্ট থাকবে এটার সাথে, তো সিপিইউ অ্যাকচুয়ালি বাসের অ্যাড্রেসটা পাবে। আর যখন আপনার লো থাকবে তখন ওই কানেকশনটা চলে যাবে আপনার আপনার ডিএম এর কাছে আর কি। তো আর যখন হাই ইম্পিডেন্স থাকবে তখন আসলে সিপিইউর কাছেও নাই, ওই ডিএম এর কাছেও নাই, আলটিমেটলি ওটাই বলছে। তো এটা ছিল আপনার ডিএম এর যে অপারেশনটা আর কি। এরপর আসলে ক্যাসকেড মোড। ক্যাসকেড মোড মানে কি? ক্যাসকেড মোড মানে হচ্ছে যেমনটা সেম আমরা প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলারের মধ্যে দেখেছিলাম, যে আমি যদি চাই যে আমার 8টা আইও ডিভাইস বাদে আরো এক্সট্রা আইও ডিভাইস আসুক বা ইন্টারাপ্ট করতে পারুক, তো সেক্ষেত্রে আমরা কি করতাম? যে আমাদের পিআইসির সাথে 8টা পিআইসি রিকোয়েস্টের সাথে আমি আরো 8টা পিআইসি কানেক্ট করে দিতাম। সেম বছর আমি ডিএমএ কে যদি আমি চাই যে আমার টোটাল চ্যানেল কয়টা? 4টা, তাই না? আমি চাই যে আরো বেশি আসুক, তো সেই ক্ষেত্রে কি করবো? আমি 4টা চ্যানেলের সাথে আরো 4টা ডিএমএ কিন্তু অ্যাড করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু আপনার ডিএম এর যেই চ্যানেল সেটা কিন্তু 4 থেকে বেড়ে গিয়ে 16টা হয়ে যাবে, কারণ 4টার জন্য যদি আমি 4টা করে চ্যানেল পাই তাহলে সেক্ষেত্রে আমার টোটাল চ্যানেল কিন্তু 16টা, ঠিক আছে? তো এখানেও কিন্তু সেম গোস ফর, আমি যদি আপনার পিআইসির সাথে কম্পেয়ার করি, এখানেও আমার কিন্তু একটা মাস্টার এবং স্লেভ আছে, কিন্তু আমরা এটাকে মাস্টার বলে থাকি না, আমরা এটাকে বলে থাকি হোস্ট কন্ট্রোলার, ঠিক আছে? অর্থাৎ যে কি অ্যাকচুয়ালি হোস্ট করতেছে বাকি ডিএমএ গুলোকে, সেটাকে আমরা সাধারণত হোস্ট কন্ট্রোলার বলে থাকি। তো আপনার যে রিকোয়েস্টটা, এটাও কিন্তু আপনার যেমন হচ্ছে আমার আইও ডিভাইস রিকোয়েস্ট করতো আপনার ডিআর ইউ কি পিন দিয়ে, আর অ্যাকনলেজ পেতো ডিএসসি কে পিন দিয়ে, সেম গোস ফর আপনার এখানে যেই স্লেভ ডিএমএ গুলো আছে তারা কিন্তু রিকোয়েস্ট করবে হোল্ড পিন থেকে, হোল্ড পিনটা কানেক্ট থাকবে আপনার ডিআর ইউকে পিনের সাথে, আর সে অ্যাকনলেজটা পাবে তার হোল্ড এ পিন দিয়ে, কিন্তু সে অ্যাকনলেজটা দিবে কে? হোস্ট পিন দিবে দিয়ে সি কে পিন দিয়ে। তার মানে আমি বুঝতে পারতেছি আলটিমেটলি এখানে কানেকশনটা কাইন্ড অফ হচ্ছে মাইক্রোপ্রসেসরের সাথে যে ডিএমএ ছিল ঠিক সেভাবে। তো এভাবে করে আমি টোটাল 4টা ডিএমএ কিন্তু ক্যাসকেড করতে পারি। তো এখানে আসলে সাধারণত রেসপন্সিবিলিটি অফ দ্য হোস্ট টু দ্য প্রায়োরিটাইজ এন্ড দ্য কোঅর্ডিনেট দ্য সেকেন্ডারি কন্ট্রোলার। তো এখানে যে ডিএম এর যে রিকোয়েস্ট গুলো আসবে প্রত্যেকটা আইও ডিভাইসকে, সেটা প্রায়োরিটি করা হচ্ছে আপনার হোস্টের কাজ, ঠিক আছে? এবং আমি যদি এখন আপনাদেরকে কোশ্চেন করি যে কোনো আমার যদি এখন টোটাল 12টা
আইও ডিভাইস থাকে, তো সেক্ষেত্রে আমার টোটাল কয়টা ডিএমএ লাগবে? তো আমি যেহেতু জানি যে আমার টোটাল 4টা চ্যানেল আছে, তো আমি যেহেতু 4টা চ্যানেল আছে আমি 4 দিয়ে ভাগ করে দেবো, তো তিনটা আনসার হচ্ছে 3। আমার 3টা ডিএমএ দিয়ে কিন্তু আলটিমেটলি 12টা আইও ডিভাইসকে ক্যাসকেড করা সম্ভব। তো এটাই ছিল আপনাদের ডিএমএ কন্ট্রোলার।